নেক্সট টপিক হচ্ছে থেলস থিওরেম। নাম মনে রাখার দরকার নেই, স্টেটমেন্ট কনক্লুশন এই দুটো মনে রাখলেই হবে। স্টেটমেন্ট কি বলছে? ইফ ডিই প্যারালাল বিসি দেন, এক নম্বর কনক্লুশন হলো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা এক নম্বর কনক্লুশন। দু নম্বর কনক্লুশন কি না, এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা ছোট এডিই ট্রায়াঙ্গেল আর একটা বড় এবিসি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো যখনই ডিই আর বিসি প্যারালাল হচ্ছে আমরা কি কি পাচ্ছি? ডি আর বি এই দুটো অ্যাঙ্গেল সেম, করেসপন্ডিং অ্যাঙ্গেল। ই অ্যান্ড সি এই দুটো অ্যাঙ্গেলও সেম, কারণ এই দুটোও করেসপন্ডিং। এ অ্যাঙ্গেলটা এডিই আর এবিসি দুটো ট্রায়াঙ্গেলের জন্যই কমন অ্যাঙ্গেল, তাহলে এডিই ট্রায়াঙ্গেল আর এবিসি ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেলের তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে? তাহলে দুটো ট্রায়াঙ্গেলের তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি জানি না, ট্রায়াঙ্গেলগুলোকে সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে দু নম্বর কনক্লুশন কি না, যদি ডিই আর বিসি প্যারালাল হয় তাহলে এডিই ট্রায়াঙ্গেল আর টোটাল এবিসি ট্রায়াঙ্গেল এই দুটো সিমিলার হবে। তাহলে ট্রায়াঙ্গেল এডিই অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি আর সিমিলার triangles. Number 3, যখনই এডিই আর এবিসি ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেল তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে আমরা কি জানি না, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলে তাদের করেসপন্ডিং সাইডের রেশিওগুলো ইকুয়াল হয়। তো তাহলে এডিই আর এবিসির করেসপন্ডিং সাইড কি কি আছে না, এডির সাথে এবির রেশিও, এডির সাথে এবির রেশিও ইকুয়াল টু এর সাথে এসি রেশিও, এর সাথে এসির রেশিও ইকুয়াল টু ডিইর সাথে বিসি রেশিও। এই তিনটে রেশিও ইকুয়াল হবে। এই হলো থেলস থিওরেম আর তার কনক্লুশন।